পর্বত, আমাদের কাছে সময় এত কম আর তোমাকে ধ্বংস করতেই পারছি না। এবার তোমাকে দেখাতেই হবে বলরামের আসল শক্তি। সরে যাও শাখারা। কংস, তোমার ওই পরম অবতার শ্রীকৃষ্ণ মায়া রচনা শুরু করে দিয়েছে। তারই অনুপ্রেরণায় সমস্ত গোপ বালক মন্দার পর্বতকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। তাহলে তো তাড়াতাড়ি আমাদের এই কর্কটকে কর্কটাসুর বানাতে হবে, কারণ যদি মন্দার ভেঙে পড়ে তাহলে ওই কুর্ম অবতারকে বধ করার পরিকল্পনা আমাদের ব্যর্থ হবে। কংস, এখন সময় হয়ে গেছে এই কর্কটকে কর্কটাসুর তৈরি করার। কর্কট, এখন শীঘ্রই তোমাকে সমস্ত শক্তি ধারণ করে কর্কটাসুর হয়ে উঠতে হবে আর বিষ্ণুর ওই কুর্মাবতারকে বিনাশ করতে হবে। কানাই, আমার মনে হচ্ছে তুই ঠিকই বলছিলি যে এই পর্বতের আসলে কোনো শক্তিই নেই, কারণ যদি এই পর্বতের ভিতর ভগবান বিষ্ণু বাস করতেন তাহলে এই পর্বত এভাবে ধ্বংস হতো না। সেটাই তো দাদা। কিন্তু কানাই, আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো আসরিক শক্তিও নেই, না হলে সেই শক্তি আমরা অবশ্যই দেখতে পেতাম। দাদা, এই পর্বত আমাদের ধ্বংস করার ছিল, আমরা করে ফেলেছি। এর মধ্যে কোনো অসুর আছে না নেই তাতে কি যায় আসে? হ্যাঁ দাদা, আর মা বাবা এখানে পৌঁছানোর আগেই আমাদের এখান থেকে যাওয়া উচিত। যদি কোনো অসুর থাকতো তাহলে আরো আনন্দ হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা কানাই, চল চল সবাই, চলো শাখারা। শাখারা পালাও! কানাই, এ কি হলো রে?
খন্ড খন্ড হয়ে যাওয়া এই পর্বত আবার জুড়ে গেল। দাদা, আমার সন্দেহটাই ঠিক হলো। অর্থাৎ অর্থাৎ এই পর্বত আসুরিক, আর নিজের আসুরিক শক্তি দিয়ে আবার জুড়ে গেছে। কিন্তু কানাই, এটাও তো হতে পারে এই পর্বত ভগবান বিষ্ণুরই কোনো রূপ। কারণ ধ্বংস হওয়ার পর আবার জুড়ে যাওয়া তো কোনো দৈবিক শক্তি দ্বারাই সম্ভব। এই পর্বত ভগবান বিষ্ণু হওয়ার অভিনয় করছে, তাই আমাদের উপর কোনো প্রহার করছে না। কানাই, আমরা সব সময় তোর কথা শুনি ঠিকই, কিন্তু তার মানে তো এটা নয় যে তুই যা বলবি সেটাই সব সময় সত্যি হবে। হ্যাঁ কানাই, দাদা ঠিক বলছে। এমন চমৎকার ভগবান বিষ্ণুই করতে পারেন, তাই এই পর্বতকে পুজো করা উচিত। কি সখারা? হ্যাঁ হ্যাঁ সখা, তুমি ঠিক বলছো। দাদা, আমাদের গিয়ে এই সত্যিটার ব্যাপারে নন্দ কাকা আর যশোদা কাকিকে বলা উচিত। একদম ঠিক বলেছিস। চল চল সবাই। আরে সখারা, আমার কথাটা তো শোনো। দাদা, অন্তত তুমি আমার কথা বিশ্বাস করো। কানাই, প্রত্যক্ষের প্রমাণের কি প্রয়োজন? তোর কথা বিশ্বাস করেই তো আমি বৃন্দাবনবাসীদের আস্থার শ্রদ্ধার প্রতীকেই পর্বতে প্রহার করেছিলাম। কিন্তু এখন আমরা আর কোনো ভুল করব না কানাই। চল সখারা। সখারা, সখারা, বুঝতে পারছি না এই ভণ্ড পর্বতের সত্যিটা আমি সবার সামনে কি করে আনবো। পরম অবতার শ্রীকৃষ্ণ, এবারে তোমার কোনো মায়া প্রভাব ফেলতে পারবে না। সম্পূর্ণ ব্রজভূমি আমাকে বিষ্ণুর অবতার মনে করে পুজো করতে আসছে, আর আমি তাদের সর্বনাশ করব। তোমার সমস্ত ভক্তের বিনাশ তোমার সামনেই হবে, আর তুমি কিছুই করতে পারবে না। বিষ্ণুর পরম অবতার। নন্দরানী আমাদের বলেছে যে পর্বতদেবের পুজোর জন্য সব আয়োজন করে ফেলতে। ততক্ষণে বাকি গ্রামবাসীদের নিয়ে সে চলে আসবে, তারপরেই পুজো শুরু করা যাবে। সেটা তো ঠিকই, পর্বতরাজের পুজো বলে কথা, একটু সময় তো লাগবেই। দাঁড়াও গোপিনীরা, কেউ পুজো করতে যাবে না। জয়দেব, তুমি জানো কারুর পুজোয় বাধা দেওয়া খুব বড় অধর্ম। অধর্ম তো তোমরা সবাই করছো ওই পর্বতের পুজো করে। জয়দেব, আমরা পর্বতদেবের পুজো করতে অবশ্যই যাব। আমরাও দেখি তুমি আমাদের কিভাবে আটকাও। কেউ এগোবে না। আমাকে তোমরা ক্ষমা করো, কিন্তু আমার মুগুরকে শক্তিশালী বানানোর জন্যে আমাকে এই কাজ করতেই হবে। নন্দরানী, 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 ওই জয়দেব। জয়দেব, কি হয়েছে জয়দেবের? জয়দেব আমাদের সবাইকে পর্বত পুজো করতে দিচ্ছে না, আমাদের আটকাচ্ছে। তোমরা দুজন চলো, তোমরা দেখো, চলো। এত বছর ধরে আমি গুরুকুলে মুগুর চালানোর শিক্ষা নিচ্ছিলাম। আপনারা আমার কথা শুনুন বা না শুনুন, কিন্তু এই মুগুর আমার সব কথা শোনে। জয়দেব, এ কি অনর্থ করছো তুমি? কেন সবাইকে পর্বতদেবের পুজো করতে বাধা দিচ্ছ? মা, ওই পর্বত আসুরিক, তার পুজো করা অধর্ম, তাই আমি ধর্মের কাজ করছি। জয়দেব, তোমাকে কে বললো যে এটা ধর্মের কাজ? কানাই আবার কে? কারণ এই বৃন্দাবনে কানাই ছাড়া ধর্মকে আর কেউ বোঝে না। এ তুমি কি বলছো জয়দেব? কানাই তোমাকে এমন কথা কেন বলবে? কারণ এই ধর্মের কাজ করলে আমার মুগুর শক্তিশালী হয়ে উঠবে। আর সেটা তোমাকে কে বললো? কানাই আবার কে? দেখলে নন্দরানী, তোমার ছেলের কাণ্ড। যে কাজটা নিজে করতে পারলো না
সেটা জয়দেবকে দিয়ে করাচ্ছে। দাদা, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি ওই গোয়ালার কথা কিছুতেই শুনবে না? ও সবসময় অন্যের সঙ্গে ছলনা করে। হ্যাঁ আর সেই তুমি ওর কথা শুনলে। হ্যাঁ রাধা, আমি তো ওকে শাস্তি দিতে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছি না আমি কেন তোমার কানাইয়ের কথা মেনে নিলাম। কি হয়েছে গোপিনী? সবাইকে এত চিন্তিত লাগছে কেন? কানাই, আমি সব সময় তোর দোষ ক্ষমা করে দিই, কিন্তু এইবার আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। মা, তুমি কোন দোষের কথা বলছো? আমি তো কিছুই করিনি। কানাই, জয়দেব আমাদের সব বলেছে। তুই যদি পর্বতরাজের পুজো করতে না চাস তবে করিস না, কিন্তু অন্যদের অধিকার কেড়ে নিচ্ছিস কেন? মা, আমি কারোর অধিকার কেড়ে নিচ্ছি না, বরং আমি তো সবাইকে সত্যটা বলছি। কানাই, আর কিচ্ছু শুনতে চাই না আমি, কারণ আমরা সবাই পুরো সত্যিটা জেনে গেছি। তুই এক্ষুনি গৃহে ফিরে যা, সেটাই ভালো হবে, না হলে আমি কিন্তু তোর সঙ্গে কথা বলবো না। আর তোমরাও সবাই চলো, পুজোয় দেরি হয়ে যাচ্ছে। গোয়ালা, আজ তুমি সবার সামনে আমার জয়দেব দাদাকে অপমান করেছো। আজকের পর আমিও তোমার সঙ্গে কথা বলবো না। চলো দাদা। গোপিনী, গোপিনী দাঁড়াও, গোপিনী। কংস, এই কর্কটকে আমাদের সংসারের সকল প্রকার অশুভ শক্তি প্রদান করতে হবে। ক্ষমা চাইছি গুরুদেব, কিন্তু এই যে বিষ্ণু আছে না, বিষ্ণু ছলনাকারী, ও হলো সংসারের সমস্ত পবিত্র শক্তির কেন্দ্র। ও আপনার এই অশুভ কর্কটকে চোখের নিমেষে চেপটে মেরে ফেলবে। ভদ্রাক্ষ, বিষ্ণু অশুভ শক্তিদের বিনাশ করতে সক্ষম হয় তার কারণ এই সংসারের সকল অশুভ শক্তি বিক্ষিপ্ত হয়ে আছে। তাদের একত্রিত করে যদি একটি শরীর প্রদান করা হয় তবে বিষ্ণুর সকল অবতারকে বিনাশ করতে আমরা সক্ষম হব। অর্থাৎ অশুভ কাজে আর দেরি কিসের? আপনি এই সংসারের যত অশুভ শক্তি আছে একত্রিত করে আহ্বান জানিয়ে শীঘ্রই ডেকে আনুন। এখানে কর্কটাসুরকে প্রস্তুত করে ছলনার সাথে কাজ সেরে ফেলবো। অবিলম্বে সবকিছুর আয়োজন করো ভদ্রাক্ষ। যথাজ্ঞা ভগবান। श्री गिरिराज पधारे आज हमारे वृंदावन में। श्री गिरिराज पधारे आज हमारे वृंदावन में। देव अखंड स्वरूप विशाल बन गए ब्रज के आप कृपाल। वन उपवन कर तुम परवास, तुम हो रक्षक दीन दयाल। हो भी तुम्हारी पूजा आज हमारे वृंदावन में। श्री गिरिराज पधारे आज हमारे वृंदावन में। নারায়ণ নারায়ণ। প্রভু, এই সংসারকে সঠিক পথ দেখানোর পরেও অনেকে অসত্য আর অধর্মের পথই বেছে নেয়। এই কেমন বিড়ম্বনা প্রভু, যে সাক্ষাৎ পরম অবতার শ্রীকৃষ্ণের কথা অবহেলা করে বৃন্দাবনবাসীরা মন্দার পর্বতকে পূজা করতে চলেছে। দেবর্ষি, সমুদ্র মন্থনের সময়ে আমি মন্দারকে কথা দিয়েছিলাম যে এই সংসারে তার পূজা করা হবে, আর সেই প্রতিশ্রুতির জন্যই আজ বৃন্দাবনবাসীগণ মন্দার পর্বতকে পূজা করছে। নারায়ণ নারায়ণ। আমি বুঝতে পেরেছি প্রভু, আমি বুঝতে পেরেছি।
হে পর্বত দেবতা, আমায় ক্ষমা করবেন। কানাইয়ের কথা শুনে আমি আপনার ভক্তদের পুজো করতে বাধা দিয়েছি। হে পর্বত দেবতা, দয়া করে আমার মুগুরকে শক্তিশালী বানিয়ে দিন। পর্বত রাজে, পর্বত রাজে। এখন আমরা প্রসাদ বিতরণ শুরু করব। হ্যাঁ, আচ্ছা শুনুন, জয়দেবকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেল? জয়দেব, জয়দেব! জয়দেব কোথায় তুমি? গুরুদেব, আপনি কোথায় গুরুদেব? কানাই, তুমি এখানে? আপনি কি জানেন যে গুরুদেব কোথায়? হ্যাঁ, গুরুদেব তো জল সমাধিতে লীন রয়েছেন। কি জল সমাধি? এসো আমার সঙ্গে। গুরুদেব চোখ খুলুন, গুরুদেব চোখ খুলুন। প্রণাম গুরুদেব। প্রভু আপনি? হ্যাঁ গুরুদেব, ক্ষমা করবেন, আমি আপনার ধ্যান ভঙ্গ করেছি, কিন্তু কি করতাম, বৃন্দাবনে এক মহাসংকট এসেছে। প্রভু আমি স্বয়ং আপনার কাছে আসছিলাম, কারণ এইবার স্বয়ং মন্দার পর্বত সংকট রূপে এসেছে। কি মন্দার পর্বত? হ্যাঁ প্রভু, মন্দার পর্বত। সে আপনার উপর সমুদ্র মন্থনের প্রতিশোধ নিতে এসেছে। সমুদ্র মন্থনের সব থেকে বড় ভূমিকা ছিল মন্দার পর্বতের। আমি আসছি পরমবতার শ্রীকৃষ্ণ, তোমার করা বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে। প্রভু আমি আপনাকে বলেছিলাম তো, জল প্রলয়ের পরে কংস চুপ করে বসে থাকবে না। সে এখন আপনার অন্যান্য অবতারের বিনাশ ঘটানোর জন্য পরিকল্পনা করবেই। তার সেই পরিকল্পনারই অংশ হল এই মন্দার পর্বত। দাদা, কাকি, তুমি জয়দেব দাদাকে দেখেছো? না রাধা। দাদা, তুমি কোথায় গেলে দাদা? দাদা, কাকি, তুমি কি আমার জয়দেব দাদাকে দেখেছো? না রাধা মা, কিন্তু কি হয়েছে? আমার জয়দেব দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না কাকি। দাদা, দাদা! জয়দেব! 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 তুমি জয়দেবকে দেখেছো? তুমি কোথাও দেখেছো ওকে? জয়দেব কোথাও দেখেছো? শোনো, তুমি জয়দেবকে কোথাও দেখেছো? পুজোর সময় তো ওখানেই ছিল, তারপর কোথায় গেছে জানি না। কাকি, জয়দেবকে দেখেছো কোথাও? জয়দেবকে? না তো। আমার পুত্র কোনো সংকটে পড়েনি তো? জয়দেব! জয়দেব! জয়দেব কোথায় তুমি? জয়দেব! 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 পুত্র জয়দেব! জয়দেব! পুত্র জয়দেব! জয়দেব! মিত্র, আমি বুঝতে পারছি না জয়দেব হঠাৎ কোথায় চলে গেল। ওর তো এখানে কোনো মিত্রও নেই। আমার তো ভয় হচ্ছে যে ও আবার কোনো... না মিত্র, শুভ কথা বলো। শুভ ভাবলে, শুভ বললে তবেই শুভ হবে। চলো ওই দিকটা দেখি, চলো। হ্যাঁ চলো।
জয়দেব! 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 দাদা 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 জয়দেব দাদা 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 তুমি গোয়ালাকে দেখেছো? না রাধা, কিন্তু তুমি ওকে কেন খুঁজছো? দাদা, যখন থেকে জয়দেব দাদাকে দেখতে পাচ্ছি না তখন থেকে গোয়ালাও গ্রামে নেই। অবশ্যই দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে। দাদা, জয়দেব দাদা! রাধা কি বলতে চাইলো? ও আবার এটা বলতে চাইছে না তো যে জয়দেবকে না খুঁজে পাওয়ার পিছনে কানাই রয়েছে? মন্দার পর্বত, সামনে এসো! আমি তোমার রহস্য জানতে পেরেছি। সামনে এসো মন্দার পর্বত, সামনে এসো!